দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সিলেটপুর সরাসরি নির্বাচন। আমি দুর্গেন্দ্র তালুকদার অবস্থান করছি সিলেটের শান্তিপুরা এলাকায়। এখানে যে একটি সিএনজি রিফুয়েলিং স্টেশন আছে সেখানে কিছুক্ষণ আগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং যে অগ্নিকাণ্ডের ঘটনায় 4 জন এই পর্যন্ত দগ্ধ হয়ে তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত আছেন। এমনকি আমাদের কাছে তথ্য আছে যেমনটা এখন পর্যন্ত জানা গেছে এখানে ড্রেন যে আছে সিলেট সিটি কর্পোরেশনের আয়তন যেসব নগরীর ড্রেনেজ ব্যবস্থার উন্নীতকরণের জন্য যেসব কাজ করা হচ্ছে সেখানে কাজ করতে গিয়ে মূলত অগ্নিস্ফুলিঙ্গ যে তেল সরবরাহের লাইন বা পাইপ আছে সেখানে গিয়ে পড়ে এবং সেখান থেকেই আগুনের একটি সূত্রপাত হয়, যে আগুনটি ধীরে ধীরে এই পেট্রোল পাম্পে থাকা একটি পেট্রোল পাম্পে একটি দাঁড়িয়ে থাকা পাশেই একটি দাঁড়িয়েছিল তেলবাহী একটি গাড়ি দাঁড়িয়েছিল, যেখানে সেই আগুনের স্ফুলিঙ্গটি এক পর্যায়ে সেই তেলবাহী গাড়ির টায়ারে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং সেখান থেকে এই যেহেতু একটি তেলবাহী গাড়ি ছিল একটি, সেখানে আগুন লেগে গিয়েছিল। তো তৎক্ষণাৎ এখানে যারা ছিলেন প্রত্যক্ষদর্শী যারা যেমনটা বলছিলেন ওনারা তারা তৎক্ষণাৎ তারা পানি ঢালার ব্যবস্থা করেন এবং বালি ছিটিয়ে সেই আগুনটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং তাদের পাশাপাশি ফায়ার সার্ভিসের লোকজন কিন্তু সাথে সাথে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। কিন্তু ইতিমধ্যেই 4 জন এই আগুনটি নেভাতে গিয়ে অর্থাৎ তেলবাহী গাড়িতে যে আগুনের লাগার ঘটনাটি ঘটেছিল সেই আগুনটি নিয়ন্ত্রণে আনতে গিয়ে তাদের 4 জন দগ্ধ হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তারা চিকিৎসারত আছেন। যেমনটা আমাদের সদস্যরা ওইখানে এসেছেন এবং উৎসুক জনতার যে একটা ভিড় ছিল, যেহেতু আগুন লাগার পরপরই এখানে অনেক কোথা থেকে কেন আগুন লাগলো তার বিস্তারিত জানতে এবং সদস্যরাও কাজ করেছেন। আমরা দেখতে পেয়েছি মালিক যারা আছেন একজন কথা বলছেন আমরা বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণ হয়ে গেছে, এখানে কোনো ক্ষয়ক্ষতি হয় না, কিছু হয় না। না 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 এরকম কোনো সবাই বলছে যে আগুনের কোনো দাম হয়েছে। 4 জন আছে 4 জন ওসমানীতে আছে। 4 জন আপনার পরিচয়টা একটু। আমি সিলেট বিভাগীয় ট্যাঙ্ক রেজিস্ট্রেশন অফিসার। আপনি কি এখানে ছিলেন? জি না, আমি ছিলাম না। তাহলে আপনি কিভাবে বুঝলেন আমি এখানে পাম্পে থেকে আগুন লাগে নাই? আমি এখানে তো আগুন লাগে নাই সেটা বলি না। আপনি বলছেন কিন্তু রেকর্ড আছে, এখনো রেকর্ড কিন্তু আছে, রেকর্ড কিন্তু আছে ভাইয়া, রেকর্ড কিন্তু আছে। আপনি এখানে বলছেন রেকর্ড কিন্তু আছে। আচ্ছা এটা লই আহামরি কোনো কিছু নাই। তাহলে না আপনি না জেনে কথা বলবেন কেন? আপনি না জেনে কথা অবশ্যই আপনি হ্যাক করার চেষ্টা করছেন। আমাদের কাছে ইনফরমেশন আছে, আমরা জানি না। তাহলে এইটা বলেন যে আপনারা জানেন না, তাহলে বলেন কেন? তাহলে বলেন কেন পাম্প থেকে আগুন লাগেনি? কথা বলছিলেন দায়িত্বরত একজন এখানে প্রত্যক্ষদর্শী সবাই বলেছিলেন যে সেই অগ্নিকাণ্ডের ঘটনাটি নিয়ন্ত্রণে আনতে গিয়ে 4 জন দগ্ধ হয়েছিলেন এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যারা চিকিৎসারত অবস্থায় আছেন। কিন্তু সেক্ষেত্রে ব্যাপারটি জানি না বলেছেন তিনি, এমনটা আমাদেরকে বলেছেন। তবে এই এলাকাটিতে এই নর্থ ইস্ট পাম্প যে এলাকা আছে বা পাম্পের ভিতরে এখন করা হয়েছে এবং শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারাও কিন্তু ব্যাপারটি খতিয়ে দেখছেন। তবে এখনও মালিক পক্ষের কারোর সাথে আমরা কথা বলতে পারি, তাদের কোনো মন্তব্য এখন পর্যন্ত আমরা পাইনি। তারা বলছেন যে কিছুদিনের মধ্যেই সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করার পর তারা আমাদেরকে বিস্তারিত জানাবেন, সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। এখানে দেখতেই পাচ্ছেন পেট্রোলের যে ডিপোগুলো আছে, পেট্রোল যেখানে লেখা আছে যে ধারণ ক্ষমতা 13,800 লিটার, এই যে ডিপোটা 13,800 লিটারের এখানে যে ধারণ ক্ষমতার যে ইয়েটা আছে সেইখানেই কিন্তু মূলত আগুনের যে সূত্রপাত হওয়ার পর এখানে ছড়িয়ে যাওয়ার একটি সম্ভাবনা ছিল, যার ফলে আগুনের ব্যাপকতা বেশি হতে পারত এরকমটাই মনে করছেন প্রত্যক্ষদর্শীরা। তবে তারা তৎক্ষণাৎ সেখানে এসে আগুন নিয়ন্ত্রণে আনার ফলে ক্ষয়ক্ষতি খুব একটা হয়নি বলা চলে। তবে যে গাড়িটিতে আগুন লেগেছিল তেলবাহী যে গাড়িটি ছিল সেই গাড়ির টায়ার টায়ার এবং সেই গাড়িটিতে তো একটা বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল সেখানে। তবে এখন পর্যন্ত বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি বা বড় ধরনের
ক্ষয়ক্ষতির খবর আমরা পাইনি। তবে প্রত্যক্ষদর্শীরা কিছু ভিন্ন কথা বলছেন। তারা বলছেন যে 4 জন এখানে অগ্নিদগ্ধ হয়েছেন, যাদের মধ্যে 2 জনের অবস্থা বেশ আশঙ্কাজনক এবং তাদেরকে চিকিৎসার জন্য সেন্ট এডওয়ার্ডস ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তারা চিকিৎসাধীন আছেন। দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম নর্থ সিএনজি রিফুয়েলিং স্টেশন যেটি আছে পাঠানপুরা এলাকায়। সেখানে কিছুক্ষণ আগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখন সেই অগ্নিকাণ্ডের ঘটনায় 4 যাত্রীর রক্ত দেওয়ার খবর পাওয়া গেছে। যারা পুরো এলাকার বন্ধ রাখা হয়েছিল। এসেছিলেন ফায়ার সার্ভিসের ফায়ার যারা আসার আগে স্থানীয় যারা আছেন তারা আবেদন করতে বিশেষ করে এখানে সিটি কর্পোরেশনের যে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের জন্য যে কাজ করছে সেই কাজ করতে গিয়ে মূলত একটি অগ্নিস্ফুলিঙ্গ, যেমনটা প্রত্যক্ষদর্শীরা বলছেন, এখানে অগ্নিস্ফুলিঙ্গ দিয়ে তেল সরবরাহকারী যে পাইপ লাইন আছে সেখানে গিয়ে এবং আস্তে আস্তে পাইপের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছড়িয়ে পড়ে সেই আগুনটি। এবং এখানে পাশে একটি তেলবাহী গাড়ি দাঁড়ানো ছিল এই পাম্পে। যেহেতু এটি একটি পেট্রোল পাম্প, এখানে পেট্রোল, অক্সিজেন সহ সব ধরনের গ্যাস সহ সব ধরনের জ্বালানি এখানে রিফুয়েলিং করা হয়। সেই ক্ষেত্রে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল এই জায়গাটি, যেমনটা বলছেন ব্যক্তিরা। এবং এই তেলের লাইনে কিন্তু আগুন লাগার এক পর্যায়ে গাড়িটিতেও সেই আগুনে ছড়িয়ে পড়ে এবং যারা ছিলেন স্থানীয় লোকজন সেখানে তৎক্ষণাৎ এসে পানি ঢেলে এবং বালি ছিটে সেই আগুন চেষ্টা করেন। তবে এখন পর্যন্ত সবশেষ খবর যেটি রয়েছে 4 জন দগ্ধ অবস্থায় সেন্ট এডওয়ার্ডস ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই ব্যাপারে মালিক যারা আছেন বা কর্তৃপক্ষ যারা আছেন তাদের কোনো বক্তব্য এখন পর্যন্ত আমরা পাইনি। পরবর্তীতে তাদের বক্তব্য করে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সিলেটের পাঠানপুরায় পাবলিক অগ্নিসংযোগের ঘটনায় সর্বশেষ খবর। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই